তো চলে আসছি ম্যাজিক প্যারাডাইস। এই তো ডাইনোসর, এটা হচ্ছে ডাইনোসর পার্ক। চারিদিকে শুধু ডাইনোসরের সাউন্ড। ভিউটা তো সেই রকম, বাঁশঝাড়ের মাঝখান দিয়ে একটা ডাইনোসর দেখা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুমিল্লা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে। আজকে আমরা সবাই শুক্রবার, বন্ধের দিন, অফিস, সবাই কুমিল্লাতে আছি। আমি নোয়াইরা, মাম্মা, রিমা। আজকে আমরা ম্যাজিক প্যারাডাইস নামে একটা পার্ক আছে এখানে। এটা কুমিল্লার মধ্যে খুব বিখ্যাত, যারা কুমিল্লা আসে সবাই ঘুরতে যায়। শুধু কুমিল্লা না, এটা পুরো বাংলাদেশেই যে ক্রেজ কয়েকটা পার্ক আছে, অ্যামিউজমেন্ট পার্ক, এর মধ্যে অন্যতম। তো আমরা সেখানে যাব, এক্সপ্লোর করব, আপনাদেরকে দেখাবো। এরকম আমরা বেশ কয়েকবার গেছি, আমাদের কাছে বেশ ভালো লাগে। আমরা কুমিল্লা সবাই একসাথে হলে আমরা ম্যাজিক প্যারাডাইসে যাই। তো আজকে আপনাকে দেখাবো ম্যাজিক প্যারাডাইসে যাওয়ার প্রসেস। আমরা কুমিল্লা থেকে যাব। মেনলি আমরা হচ্ছে কুমিল্লা কুচাইতলি মেডিকেল বলে যে মেডিকেলটা আছে, সরকারি মেডিকেল, এখান থেকে যাব। এখান থেকে একটা অটো রিজার্ভ করে যাব, 250 টাকার মতো ভাড়া নেবে। এটা কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত, কুমিল্লা ইউনিভার্সিটি পার হয়ে লালমি পাহাড়ের উপর। আর আপনারা ঢাকা থেকে আসলে ঢাকা থেকে কোটবাড়িতে নেমে, যেখানে কুমিল্লা কোটবাড়িতে নেমে যাবেন, নেমে ওখান থেকে একটা অটো ভাড়া করে চলে যেতে পারবেন। সেখান থেকে হয়তো 50 টাকার মতো নেবে, কোটবাড়ি হাইওয়ে থেকে। ওকে, আমরা যাচ্ছি, যে দেখা হবে। আমরা হয়ে গেছি, ম্যাজিক প্যারাডাইসে যাচ্ছি। আর সামনে তোমরা খুব এক্সাইটেড? হ্যাঁ, বট গাছটা খুব সুন্দর, বাহার সামনেটা খুব সুন্দর, বড় বট গাছ আছে। আর এইখানে বাহার সামনে সিটিং মাছ ধরতেছে, একটা পুকুর আছে, এখানে মাছ ধরতেছে। ওই যে মাছ, এখানে বড়শি দিয়ে মাছ ধরে। এখানে আসলে কমার্শিয়ালি মাছ চাষ করে। পোনা ফেলছিল, মাছ বড় হয়েছে এবং এখন হচ্ছে টিকিট কেটে 3 মাস পর পর হয় মানে মাছ ধরা। আমরা একটা অটো নিয়ে নিছি রিজার্ভ, একদম কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইস পর্যন্ত। আমরা 4 জন, ছোট অটো, 220 টাকা। যেতে ভাড়া এখন 220 থেকে 250 টাকার মধ্যে, সিএনজিতে গেলে 250 বা 300 এর মধ্যে। আর আপনারা ঢাকা থেকে যারা আসতে চান, ঢাকা যদি বাসে আসেন, কোটবাড়ি বিশ্ব রোডে নেমে ওইখান থেকে অটোতে চলে যেতে পারবেন সিএনজি করে। আর ডাইরেক্ট গাড়ি নিয়ে আসলে তো গুগল ম্যাপ ফলো করে চলে আসতে পারেন, ইজি, কুমিল্লা ইউনিভার্সিটির কাছাকাছি। ওকে, ম্যাজিক প্যারাডাইস আপনাদের সঙ্গে। তো যাত্রা পথে টমসম ব্রিজ পার হয়ে এখন হচ্ছে এখানে একটা বাজার। এটা প্রতিদিন থাকে, বা শুক্রবারে হচ্ছে অনেক বড় গ্যাদারিং। মাছ আছে, দেশি মাছ, সবজি টবজি এবং ভালো গ্যাদারিং। এটা টমসম ব্রিজ মোড়ে। ময়নামতি পেরিয়ে ম্যাজিক প্যারাডাইসের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এক পাশে বৌদ্ধ বিহার, আরেক পাশে শালবন বিহার। এটাই মেনলি কুমিল্লার পর্যটন স্পট, যে বিখ্যাত কুমিল্লার যে বিখ্যাত পর্যটন স্পটগুলো, এর মধ্যে এটা অন্যতম। কুমিল্লা ইউনিভার্সিটিরও আগে সবাই যারা কুমিল্লা ঘুরতে আসে, এই জায়গা মাস্ট রিকমেন্ডেড একটা প্লেস ভিজিট করার জন্য। তো চলে আসছি ম্যাজিক প্যারাডাইস, নেমে গেলাম। এই তো কোচাইতলি মেডিকেল থেকে এখান থেকে 40 মিনিট লাগছে, রাস্তায় জ্যাম ছিল না, ক্লিন রাস্তা, কার্পেটিং সুন্দর। এই যে ঢোকার পথে এখানে কিছু ডাইনোসর আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, ভাইরা এক্সাইটেড। এই সামনে ঢোকার এন্ট্রেন্সটা খুব সুন্দর, খুবই সুন্দর। এই তো আমাদের টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার ঢোকার ডান দিকে। দেখি টিকিট কেটে আসি। তো টিকিট কেটে ফেললাম। এটা হচ্ছে টিকিট কাটছে 500 টাকা করে। এটা প্রবেশ প্লাস ডাইনোসর ওয়ার্ল্ড, একটা রাইড ফ্রি, আর ওয়াটার প্যারাডাইসও ফ্রি, 500 টাকা করে। অ্যাকচুয়াল রেট 650 টাকা, বাট 150 টাকা ডিসকাউন্টে 500 টাকা। নোয়েরার জন্য লাগবে না, 3.5 ফিট বলতেছে, 3.5 ফিটের উপর হাইট হইলে বাচ্চাদের টিকিট কাটতে হবে। দেখি আমরা ঢুকে গেলাম, বাট নোয়েরার জন্য টিকিট কাটতে হয়েছে। মোট 4টাই টিকিট কাটতে হয়েছে। নোয়েরার হাইট 3.5 ফিট কাভার করলে টিকিট কাটতে হয়। নোয়েরা 3.5 ফিটের উপরই, বেশ বড়, অনেক বড়। এর আগে অনেকবার আসছি, অনেক প্যারাডাইস, বাট
সকাল সকাল তো মানুষজন কম, এটা আমরা ঘুরে দেখি, ফার্স্টে ঘুরে দেখি দেন। এখানে মেনলি ম্যাজিক প্যারাডাইসে 3টা পার্ট, একটা হচ্ছে ড্রাই রাইড পার্ক যেটা মেইন অ্যামিউজমেন্ট পার্ক, একটা আছে ডাইনোসর পার্ক, এটা স্পেশাল আকর্ষণ, অনেক বড় বড় ডাইনোসর নড়াচড়া করে, মুভমেন্ট করে, সাউন্ড করে ওইটা। আরেকটা আছে হচ্ছে ওয়াটার পার্ক, ওটা ওই সাইডে আমরা যাবো লাস্টে। ফার্স্টে আমরা ড্রাই পার্কটাতে ঘুরে দেন ওয়াটার পার্কে যাব, দেন ফাইনালি হচ্ছে আমরা ওয়াটার প্যারাডাইসে ঢুকবো। হ্যাঁ, ভিতরে ক্যান্টিন আছে, এখান থেকে আমরা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আমরা লাঞ্চ করবো আজকে। ওকে, চলে আসলাম দ্য লস্ট ওয়ার্ল্ড। এই তো ডাইনোসর, এটা হচ্ছে ডাইনোসর পার্ক, বড় বড় ডাইনোসর মুভ করে, সেন্সর দেওয়া থাকে, সামনে দিয়ে গেলেই হচ্ছে মুভ করে। এটা একটা পাহাড়ের ওপর, ছোট লালমাই পাহাড়, এগুলো কেটে সিঁড়ি দিয়ে, এই যে এইটা একটা সামনে দিয়ে ডিসপ্লে নেম প্লেট আছে, নেম প্লেটে ডিটেলস দেওয়া থাকার কথা। দেখি, এটা হচ্ছে জাইগানোটোসরাস, বেশ বড়। এভাবে যেতে তো অনেক ডাইনোসর, এই যে সেন্সর দেওয়া থাকে, সামনে গেলে আর কি মুভ করে, যেমন এই যে দূরে নড়তেছে না, এই সামনে গেলে মুভ করবে নিশ্চয়ই। এটা মনে কাজ করে না, মনে আছে সুন্দর যাওয়ার রাস্তাটা, পাহাড়। এই যে একটা মুভ করতেছে, এটার না একটা নাম আছে, এটার নাম কি? রাইনোসরাস। এটার নাম প্যারাসুলোফাস। এগুলো মনে হয় তৃণভোজী, তার চেহারা দেখলে বোঝা যায় কোনটা তৃণভোজী কোনটা মাংসাশী ছিল। ও, এটা তো পুরো মুস্তাফা গেমস, আমরা ছোট থাকতে মুস্তাফা গেমস করতাম, এই সাউন্ডটা। অনেক ওকে, এভাবে অনেক দূর পর্যন্ত অনেক উঁচুতে উঠা যায়। ওই সামনে একটা বড় ডাইনোসর দেখা যাচ্ছে, চারিদিকে শুধু ডাইনোসরের সাউন্ড, বেশ বড় সাইজের ডাইনোসর। এই ডাইনোসরটার নাম কি? টাইনোসরাস। হ্যাঁ, টাইনোসরাস রেস। টিরেক্সের সন্ধানে, জাফর ইকবালের একটা উপন্যাস ছিল টিরেক্সের সন্ধানে, ছোট থাকতে পড়ছিলাম। এই সেই টাইনোসরাস, রাবারের সম্ভবত, এগুলো সব চাইনিজ টেকনোলজি। বাচ্চাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে ভালো লাগতেছে। ওকে, এটা কি? এটা হচ্ছে ডিলোফ্রসারাস, আর অনেক পুরনো হয়ে গেছে, অত মেনটেন্যান্স করে না, অনেকগুলো নড়েও না, সেন্সর কাজ করতেছে না হয়তো। ওই সামনে একটা বড়, এটা হচ্ছে তৃণভোজী, যে আমরা কার্টুনে দেখতাম, গলাটা লম্বা একদম। গাছে নেবো, গাছের পাতা সব খেয়ে ফেলে না, এই যে গাছের পাতা খাচ্ছে। অ্যানিমেশন ফিল্ম একটা দেখছিলাম, ডাইনোসরস লাইফ মেবি। এই সেই লালমাই পাহাড়ের ঢাল গেছে, যে সিঁড়িটা নেমে গেছে, এই যে নেমে গেলে নিচে হচ্ছে এরকম একটা খোলা জায়গা ডাইনোসর ওয়ার্ল্ডের। এখানে হচ্ছে ডাইনোসরের ডিম এবং কিছু ডাইনোসরের ডামি আছে, ছবি টবি তুলে মানুষ। ডেকোরেশনটা সুন্দর, বাচ্চারা এনজয় করে। এখানে কিছু রাইড আছে, এটা আলাদা টিকিট কাটতে হয় 50 টাকা করে। আর ওইখানে একটা ডিজিটাল প্লে গ্রাউন্ড আছে বাচ্চাদের, গেমস, ভিডিও গেমস, সামথিং লাইক দ্যাট, সে ধরনের জিনিস আছে। পেন্টিং আছে সব ডাইনোসর নিয়ে,
তাহলে এটা একটা ইনফরমেটিভ, বিভিন্ন ডাইনোসরের নাম এবং ক্যারেক্টারিস্টিক, বাসস্থান কোথায় ছিল, কোন ধরনের খাবার খাইতো, এই ধরনের ডিসপ্লে আছে। বাট এতে মেনটেন্যান্স একটু ভালো করতে হবে, অনেকগুলো ডাইনোসর এখনও সেন্সর কাজ করে না এবং ডিসপ্লেগুলো অনেক দূরে, যেটা দেখাও যায় না। তো কাছে বড় ডিসপ্লে থাকলে ডাইনোসর ওয়ার্ল্ডে এসে ডাইনোসর সম্পর্কে একটু জানা যেত আর কি। এই যে এই ডাইনোসর, এটা তো ভেঙে গেছে কিন্তু নড়তেছে, বাচ্চারা খুব এনজয় করতেছে। আর ওইখানে এরা মাম্মা ফটোশ্যুট করতেছে সিঁড়ি বেয়ে উপরের দিকে। এখানে কিছু রাইড আছে, রাইড মানে এখানে হচ্ছে ডাইনোসরের পিঠে উঠা যায়, নয়রা উঠছে, ডিমের ভিতরে ছবি তুলছে, পুরো রাবার দিয়ে তৈরি। হ্যাঁ, না খাকায় শুকিয়ে গেছে, নড়ে না, ওঠা যায় ডিমের ভিতর নয়রা। মজা লাগতেছে। এটা আমরা যখন ফার্স্ট আসছিলাম 6-7 বছর আগে, তখন আর পরিষ্কার ছিল, মেনটেন্যান্স একটু ক্লিয়ারলি করতে হবে, অনেক কিছু ভেঙে গেছে এবং দাগ টাগ পড়ে গেছে, ময়লা। ওই তো ভালো সুন্দর, কিন্তু মেনটেন্যান্স করলে আর একটু ভালো হইতো আর কি। চাপ ইয়ে করো ওইদিকে, না কন্ট্রোল যদি ইয়ে করো ওইদিকে যাবে। নয়ডা ড্রাগনে চড়তেছে, ডাইনোসর, বেবি ডাইনোসর। ওকে, ডাইনোসর ওয়ার্ল্ডে অনেকক্ষণ থাকলাম। আমরা আস্তে আস্তে আমরা এখন ড্রাইভ পার্কে যাবো, ড্রাইভ পার্কে, অ্যামিউজমেন্ট পার্কে কিছু রাইড করবো। এই যে এই ভিউটা তো সেই রকম, বাঁশঝাড়ের মাঝখান দিয়ে একটা ডাইনোসর দেখা যাচ্ছে, এটা ওই লম্বা ডাইনোসর, এই যে মাথা নাড়াচ্ছে আবার, সুন্দর ভিউ আমরা দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। হয়েছে আমাদের ডাইনোসর ওয়ার্ল্ড ঘুরা মোটামুটি শেষ। আমরা আর কিছুক্ষণ থেকে ড্রাইভ পার্কে চলে যাব, ওখানে ঘন্টাখানেক থেকে দেন লাঞ্চ আগে করব নাকি ওয়াটার পার্কে যাবো দেখা যাক। ডাইনোসর ওয়ার্ল্ডের পাশে এই ডিজিটাল প্লেগ্রাউন্ড, কিডস প্যারাডাইস, বাট মানুষজন নাই, আমরা একটু দেখে চলে যাবো, চলবো না কিছু হয়তো। মোটামুটি বাচ্চাদের তো ভেহিকেল আছে, ভিডিও গেমস আছে, ওকে বাই বাই দিয়েছি ডাইনোসর ওয়ার্ল্ডকে। আমরা এখন ড্রাই অ্যামিউজমেন্ট পার্কে চলে যাচ্ছি। আমরা ট্রেন জোনে যাচ্ছি, ট্রেনের টিকিট কাটবো সামনে। ট্রেনের টিকিট সম্ভবত পার পার্সন 100 টাকা করে। এই যে সামনে স্টেশন, দেয়ালের পেন্টিংটা খুব সুন্দর, ফটোশুটের জন্য ভালো। তো পেন্টিং চেঞ্জ করছে, লাস্ট যেবার আসছিলেন তো অন্য পেন্টিং ছিল। তো আমাদের ট্রেন স্টার্ট করলো স্টেশন থেকে, এখানে আমরা এই 4 জন। তোমার কেমন লাগতেছে? ভিতরে যাবো, সম্ভবত সামনে টানেল আছে। 100 টাকা করে টিকিট, নোয়ারার জন্য টিকিট লাগে নাই। ম্যাজিক দেখাচ্ছে, ফ্রি ম্যাজিক। ওয়াও, দেখতে নেবো। সুন্দর ম্যাজিক দেখাচ্ছে উনি, সুন্দর সুন্দর। এটা একটা ছবি আছে না, তুমি এটাকে এরকম করো, 1 2 3, ওয়াও, নাই হয়ে গেছে ম্যাজিক। আর এটা এখানে চলে আসছে ছবি। আর এটা হলো একটা ব্ল্যাক কালার আছে, কালো কালার, কিন্তু ম্যাজিক করতে তখন এগুলো বেশি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যায় না, চেঞ্জ হয়ে যাবে। আর এটা কেটে যাবে, এটা 3টা ভাগ হয়ে যাবে। তো এটা রেখে দেবে, এটা দেখো জোড়া হয়ে গেছে, হাতেই দেখো জোড়া হয়ে গেছে। এগুলো হচ্ছে ম্যাজিক, এগুলো কিনে হয় যায় স্যার, মানে এটা টাকা দাম, ওটা নিজে নিজে দেখাতে পারবে, কাটার ছবি চলে আসবে। আচ্ছা, রেট কিরকম এটা? এটা হলো যে এখানে ধরো আঙ্কেল, তোমাকে দেখাই দিই, বাম হাত দিয়ে ধরো, বাম হাত দিয়ে আগে এই জায়গায় ধরো, বাম হাত, তুমি এটা এইভাবে ধরে ছেড়ে দাও, এইভাবে ছেড়ে দাও, সাদা না, এখন একটা ফু দাও,
বাবা তুমি এখানে ধরো, দেখো ছবি চলে গেছে, দেখো এই জলটা দেখছো নয়রা, তুমি তো এখন ম্যাজিক পারো। আবার এখানে ধরো সাদা হয়ে যাবে, তুমি আবার নিজের থেকে দেখো সবাই। এটা রেট কত? 50 টাকা সাদা, একটা ফু দাও। হ্যাঁ, আর এটা এটা হলো লাড়া দিলে এটা ম্যাগনেটটা এখানে লেগে যায়। হ্যাঁ বুঝছি বুঝছি। আমি দেখাই দিচ্ছি, তুমি এটা হাতে নিয়ে করো, এটা লাড়া দাও। পরে আবার যদি কাউকে দেখাতে চাও তখন তুমি এটা খুলে হ্যাঁ আমার এই অবস্থা হবে। কত করে এটা? 100 টাকা। আচ্ছা আমরা আসছি তো মাত্র, একটু রাউন্ড দিয়ে যাওয়ার সময় আমরা নেবো। আপনি তো আসেনি? ঠিক আছে ঠিক আছে, যাওয়ার সময় কিনবো আমরা, আসি। ওকে, এখানে হচ্ছে ম্যাজিক দেখায়, ম্যাজিক দেখানোর পরে এগুলো কিনতেও পাওয়া যায় এখানে। ওকে, আমরা এখন প্লেনে উঠে গেলাম। প্লেন 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 আস্তে আস্তে উঠে ওটাও নয়রা অপারেট করতেছে। আস্তে আস্তে এই যে আস্তে আস্তে আমরা উপরে উঠে, আস্তে আস্তে আমরা উপরে উঠে যাচ্ছি, উপরে উঠে যাচ্ছি। এই যে আমরা স্পিনিং কাপে উঠেছি, নোয়ারা রিমা ইয়াতে, আমি এটাতে। আমরা ছোট থাকতে শিশু পার্কে উঠতাম, এভাবে ঘোরায় নেবো। এই যে আপনি ঘুরাইতে হয়, ঘোরাও ঘোরাও, এটা ঘোরাও, দুজন মিলে ঘোরাও, দুজন মিলে ঘুরাইতে হয়, দেখে আবার পড়ে যাও না। ও এই যে ঘুরাইলে জোরে ঘুরবে। আমরা ম্যারিগো রাউন্ডে চলে আসছি। নয়রা অস্ট্রিচ উট পাখি ধরছে। এদিকে তাকাও, কেমন লাগতেছে? হ্যালো বলে দাও। হ্যাঁ, নয়রা অস্ট্রিচে উঠছে। আরো বেবি আছে। আমরা ছোট থাকতে শিশু পার্কে গেলে তাই গান হইতো, আমাদের দেশটা স্বপ্ন করি সাথী মোদের নীল করি। এখানে হচ্ছে নস্টালজিক, ছোটবেলার কথা মনে পড়তেছে। নেব, হ্যালো বলো। ওকে, আমাদের ড্রাই অ্যামিউজমেন্ট পার্কের কাজ শেষ। টিকিটগুলো যে প্যাকেজের সঙ্গে টিকিটগুলো ছিল, বেশিরভাগ রাইড অনেক বেশ বড়, বাট রাইড বেশিরভাগই বন্ধ বন্ধ, মানে মেনটেন্যান্সের অভাবে নষ্ট হয়ে আছে। একটা দুইটা রাইড যেগুলো আছে ওগুলাও নড়বড়ে, খুব একটা ভালো না। অবশ্যই অ্যাবসলিউটলি নট রিকমেন্ডেড। এটা একটা সময় ভালো ছিল। আর নয়রা বা আমাদের কাছে টিম অপশন একটা সময় নয়রা কুমিল্লা আসলে এখানে আসতো ভালো, কিন্তু এটা এখন যে অবস্থা আজকে দেখলাম এটা নট রিকমেন্ডেড। এখন লাস্ট হচ্ছে আমাদের ওয়াটার কিংডম পার্টে আমরা যাচ্ছি। আচ্ছা, ওয়াটার পার্ট, ওয়াটার প্যারাডাইস, ওই যে ওয়াটার প্যারাডাইস পার্টে যাচ্ছি। ওইটাই আমাদের মেন অ্যাট্রাকটিভ বা এক্সাইটমেন্টের জায়গা ছিল। দেখি কেমন। ডাইনোসর ওয়ার্ল্ডটা মোটামুটি মেনটেন্যান্স হবে আগের মতো অতটা ভালো লাগেনি, তাও চলনসই, বাট ড্রাইভ পার্টটা একদমই নষ্ট হয়ে গেছে। এটা নট রিকমেন্ডেড। টাকা খরচ করে এখানে আসার মতো না। অনেক বড় জায়গা, কিন্তু এটা একদমই ফ্রুটফুল না। ওকে, আর দুটো পার্ট আছে আমাদের, ওয়াটার প্যারাডাইস অ্যান্ড আমাদের খাবার জায়গা। চলে আসলাম ওয়াটার কিংডম বা ওয়াটার প্যারাডাইস। নিচে আলপনা আছে, সুন্দর রাস্তা, সাউন্ড আসতেছে। মানুষজন নাই আজকে, শুক্রবার মানুষ আসা উচিত ছিল, শীতকালে তো অন্য সময় অনেক মানুষ থাকে। তো দেখি আমরা ড্রেস নিয়ে আসছি, ওয়াটার কিংডম মাতামাতি করবো, দেখি কেমন লাগে। ওই যে কিছু মানুষ আছে। ওকে, চেপে যাও মোটরসাইকেল। আমরা এই শুরুতে যে এই যে এখানে কি বলে কে জানে, পানি অল্প, ওই তো মেনটেন্যান্সের অভাব। শুরুতে একটা ধাক্কা, পানি অল্প, পানি অত পরিষ্কার না, ক্লিন আছে নিচে দিয়ে, একটু ফ্লোরের মধ্যে এখনো
পিছলা হয়ে গেছে, শ্যাওলা জমে গেছে। দেখে পিছলা হয়ে যাস না, সামনে যাও, নেবো সামনে যাও, ওই একটু সামনে যাও, আর একটু দেখে যাও, এখানে কিন্তু শ্যাওলা শ্যাওলা হয়ে আছে। পানি মোটামুটি ক্লিন আছে, কিন্তু ফ্লোরের মধ্যে শ্যাওলা জমে গেছে, একটু পিছলা পিছলা হয়ে গেছে। ওইদিকে মেইন জায়গা ওইটা মজা। আর একটু সামনে যাও, সামনে গেলে গভীর পানি, এত অল্প পানির মধ্যে মজা নেই। ওকে, কিছুক্ষণ ওয়াটার কিংডমের মোস্ট এক্সাইটেড জায়গা, মানে ঝর্ণা পার্কটা। এখানে নামবো, এখানে ওই সিঁড়িতে আসো, আমরা এই সিঁড়িতে নেমে তারপর কোন জায়গায় বসবা তুমি? ওয়াটার কিংডম এটা লাস্ট পার্ট। এটা হচ্ছে ওয়াটার কোস্টার বলে এটাকে। অনেক উঁচু থেকে এভাবে স্লিপ করে নোয়ারা এখানে বসে আছে, স্লিপ করে নামা যায়, বাট এটা অনেক রিস্কি। ওইখানে কিছু আছে, এগুলো অনেক এক্সাইটিং রাইডস। ওটা এসেছিলো, বাট নোয়ারার মামা আমাকে উঠতে দিল না, ওরা ভয়ে আমাকে উঠতে দিল না, আমি উঠতে চেয়েছিলাম। নমো উঠি দিচ্ছে না, একটু আগে ওই কালো ড্রেস পরা মেয়েটা ব্যথা পাইছে উপর থেকে উপরে। এটা অনেক উঁচু থেকে পড়ে, কিন্তু এটা অতটা সেফ না। আমরা নন্দন পার্কে দেখছিলাম, ওগুলো অনেক সেফ। এখানে তো শরীরে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, ওয়াটার কিংডম পার্কটা এখানে শেষ। আমরা একটু পরে লাঞ্চ করতে যাবো একটু বসে এখানে। এটা পাহাড়ের উপর, খুব সুন্দর উঁচু একটু জায়গা, এনভায়রনমেন্টটা ভালো। একটু আমরা রেস্ট নিই এখানে, তারপর আমরা রেস্টুরেন্টে যাবো। লাঞ্চের রাইট সাইড আমরা ক্যান্টিনে রেস্টুরেন্টে চলে আসছি। এটা আমাদের লাস্ট টাইম আজকে। এটা হচ্ছে বিফ বিরিয়ানি 220 টাকা, সাথে হাফ লিটার পানি, আর 3টা নিচে আমরা হচ্ছে চিকেন বিরিয়ানি বা মোরগ পোলাও, প্রত্যেকটার সাথে হাফ লিটার করে পানি খাই। খাওয়ার পরে আমরা দেখি খাবার কেমন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম, খাবার মোটামুটি ভালোই। যেই পার্টগুলো আমাদের কাজ শেষ, আমরা এখন কিছু পরে বের হয়ে যাব। তো ওভারঅল যদি রিভিউ করি, তো আমরা হতাশ। আসলে ম্যাজিক প্যারাডাইস একটা সময় একটা ইমোশন ছিল। তো অনেকদিন ধরে কুমিল্লা আমরা অনেকবারই ম্যাজিক প্যারাডাইসে আসছি। নোয়ারার কাছে ইমোশন, কুমিল্লা আসলেই ম্যাজিক প্যারাডাইসের জন্য পাগল হয়ে যায়, সেই কারণে আসা। তাই প্রথম দিকে যখন ম্যাজিক প্যারাডাইস শুরু হয়েছিল, লঞ্চ করছিল, তখন দেখতাম ঢাকা থেকে শুধু ম্যাজিক প্যারাডাইসের জন্য কুমিল্লা আসতো মানুষ। কিন্তু এখন আজকে ম্যাজিক প্যারাডাইসের যে অবস্থাটা দেখলাম, বেশিরভাগ ড্রাই আইটেম রাইডগুলা মেইনটেন্যান্সভাবে নষ্ট হয়ে আছে। ইভেন আমাদের প্যাকেজে ছিল একটা রাইড ফ্রি, এমন কোন রাইডটা চড়বো, চলার মতো মেশিন রানেবল অবস্থায় কোনো রাইডই পাচ্ছিলাম না। কোনো রকমে একটা রাইড আমরা চলি। এই গেল ড্রাই আইটেম, এটা অবশ্যই রিকমেন্ডেবল না। ন্যাচারাল ভিউ ভালো, অনেক বড় একটা, এখানে ওরা এক্সটেন্ড করবে হয়তো, এটা অনেক দিন ধরে দেখতেছে। বা ওদের একটা ওয়ার্কশপ আর কি, ওদের যেগুলো নষ্ট হয়েছে এখানে ঠিকঠাক করে। তারপর ডাইনোসর পার্কটা ভালো, যেহেতু বাংলাদেশে এই ধরনের পার্ক আর কোথাও নাই তেমন আমার জানা মতে। থেকে থাকলে আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। তো সেই হিসাবে ইনফরমেটিভ, কিন্তু এই যে ডাইনোসরগুলো ছিল এগুলো আরও অনেক সেন্সর অ্যাক্টিভ এবং আরও অনেক লুক্রেটিভ ছিল এখান থেকে 5, 6, 7 বছর আগে যখন শুরু হয়েছিল ম্যাজিক প্যারাডাইস লঞ্চ হয়েছিল। বাট এখন অনেকটাই জং ধরে গেছে, সাউন্ডগুলো মরচে লাগানো সাউন্ড, মানে আর্টিফিশিয়াল বোঝাই যায়। আগের মতো ওই ভাবটা নেই, কিন্তু ফার্স্ট টাইম আসলে ওকে ফাইন, চলনসই
ডাইনোসর ওয়ার্ল্ড পার্কটা। আর ওয়াটার কিংডম যে পার্কটা, এই তিনটার মধ্যে ওয়াটার কিংডমটা একটু ভালো লাগছে, যেহেতু আমাদের পানি সবসময় ভালো লাগে। পানিতে দাবাতে পে করছি, কিন্তু পানিটা একটু ক্লিন হওয়া উচিত, আগে আরও ভালো ছিল। এখন অনেক দিন ধরে হয়তো পানি ক্লিন করে না, অনেক সময় ধরে পানি ফ্লোরগুলা ময়লা হয়ে আছে, ম্যাটমেটে কালার ডিসকালার হয়ে গেছে। এই ওভারঅল রেটিং এরকম, খাবার মোটামুটি ভালোই। 1000 টাকা আমরা 4 জন খাইতে পারছি, পেট ভরছে। মোরগ পোলাও আর বিফ বিরিয়ানি মানে তেহারি। ওভারঅল আমাদের খরচ পড়ছে যাওয়া আসার ভাড়া বাদ দিয়ে, কারণ এক একজন এক একভাবে আসবে এখানে, তো তাদের রেটটাও এক এক রকমের কস্টিং যাবে। তো ওই হিসাবে বাদ দিলে আমাদের 4 জনের টিকিট প্রাইস গেছে 2000 টাকা, আর খাবারে 1000 টাকা, 3000 টাকা। আর এক্সট্রা আপনার ট্রেন চলতে 100 টাকা করে লাগছে 4 জন, নয়টার টিকিট লাগালে 300 টাকা। এই তো ওই 400-500 টাকার মতো লাগছে, 3000, 3500 টাকা যাওয়া আসার ভাড়া বাদ দেয়। তো এটা মোটেই ওর্দি না, এটা নট রিকমেন্ডেবল। বাট এটা যেই স্পেস, যেই এনভায়রনমেন্ট, একটা পাহাড় কেটে কেটে, লালমাই পাহাড় কেটে কেটে বানানো ন্যাচারাল ভিউ, এবং এটার যে ডিমান্ড ইমোশন ছিল, এটা আরও মানুষের কাছাকাছি নেওয়ার জন্য আরও বেশি অ্যাক্টিভ করা যেতে পারে, এই আর কি। তো আজকের মতো আমাদের এখানে ব্লগ এখানে শেষ হচ্ছে। কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।